নমস্কার, আজকের নক্ষত্রভিত্তিক পডকাস্টের নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের সঙ্গে আছে অ্যাস্ট্রোলজার তমাল চক্রবর্তী। দাদা নমস্কার। নমস্কার। আমরা এর আগে বেশ কিছু নক্ষত্র নিয়ে আলোচনা করেছি যে তাদের ২৬ সাল কেমন যেতে পারে। আজকে আমরা রোহিণী নক্ষত্র সম্পর্কে একটু জেনে নেব। রোহিণী নক্ষত্র জ্যোতিষিক বিচারের বা জ্যোতিষশাস্ত্রীয় বিষয়ের নক্ষত্র শ্রেণীর চতুর্থ নক্ষত্র। এই নক্ষত্রটি বেসিক্যালি বৃষ রাশির একটি নক্ষত্র এবং বৃষ রাশির ঠিক 10 ডিগ্রির পর থেকে 23 ডিগ্রি 40 মিনিটের মধ্যে এই নক্ষত্রের উপস্থিতি আছে। এবার দেখুন, এই নক্ষত্রে প্রচুর জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন। তাদের একটা নির্দিষ্ট গণ হয়, তাদের গণ হচ্ছে নরগণ। তাহলে আমরা বলতে পারি এই নক্ষত্রের গণ হচ্ছে নরগণ। এই নক্ষত্রটি চন্দ্র প্রভাবিত। খুব ভালো করে যদি আমরা বুঝি, চন্দ্রের নক্ষত্র 3টি, তার মধ্যে একটি হলো রোহিণী। যে কারণে এই নক্ষত্র অত্যন্ত কেয়ারিং, অত্যন্ত যত্নপ্রবণ। রোহিণীর মধ্যে যত্ন করার মানসিকতা প্রচুর। রোহিণী ভাবতে পছন্দ করে, পরিকল্পনা করতে পছন্দ করে। এই নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে আমরা এটাও দেখেছি, এরা শান্ত স্বভাবের, তবে ভালোবাসার কাঙাল। কেননা রোহিণী নিয়ে জানেন তো একটা বেশ সুন্দর গল্প বা পৌরাণিক উপাখ্যান, পৌরাণিক কাহিনী প্রচলিত। কাহিনীটি বলি, সেটি হচ্ছে দক্ষ রাজার 27 কন্যা, 27 নক্ষত্র, পৌরাণিক কাহিনী। তাদের সাথে চন্দ্রের বিবাহ হয় কাহিনী অনুসারে। এখন চন্দ্র এই 27 জনের মধ্যে ভালোবাসে রোহিণীকে বেশি। তাহলে রোহিণীকে যখন বেশি ভালোবাসে, তার একটা কারণ থাকবে কেন বেশি ভালোবাসবে। কারণ রোহিণী বেশি কেয়ারিং, রোহিণী একটু সেজে গুজে থাকতে পছন্দ করে এবং রোহিণীর মন খুব সহজ সরল। রোহিণীর সাথে যখন চন্দ্র থাকে, চন্দ্র বুঝতে পারছে যে সহজ সরল, এর মধ্যে তো কোনো পাপ নেই। যে কারণে চন্দ্র রোহিণীকে বেশি ভালোবাসে। বাকিদের রাগ হবে, সবাই গিয়ে দক্ষ রাজার কাছে কমপ্লেন করলো যে বাবা, তোমার জামাই শুধু রোহিণীকে ভালোবাসে, আমাদের ভালোবাসে না। পৌরাণিক কাহিনী অনুসারে দক্ষ রাজা চন্দ্রকে অভিশাপ দিল যে আজ থেকে তুমি বাড়বে এবং কমবে। তো এটা একটা পৌরাণিক কাহিনী। কেন চন্দ্র বাড়ে, কেন চন্দ্র কমে আমরা সবাই জানি, এবং কেন সূর্যগ্রহণ হয়, কেন চন্দ্রগ্রহণ হয় আমরা বিজ্ঞানসম্মতভাবে প্রত্যেকেই জানি। আমি কাহিনীটি জাস্ট বলার চেষ্টা করলাম, কাহিনীটি থেকে কি শেখার। যে রোহিণী নক্ষত্রকে সবাই ভালোবাসবে কিন্তু সবাই হিংসা করবে। রোহিণী নক্ষত্রকে ভালো সবাই বাসে কিন্তু হিংসা সবাই করে, এবং ভালোবাসা টিকিয়ে রাখতে পারে না। ধরুন একজন রোহিণীকে ভালোবাসে, কিন্তু সেই মানুষটির আয়দার কোনো তৃতীয় ব্যক্তি, আয়দার কোনো ব্যক্তিবর্গ ঠিক জুটে যাবে, যে কারণে রোহিণীর ভালোবাসা কন্টিনিউ হবে না। তাই কোথাও যেন গিয়ে আমি বারবারই দেখেছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায়, রোহিণী ভালোবাসার কাঙাল, এবং এই ভালোবাসার কাঙালের সেই ভালোবাসা পূরণ আর হয় না। যাই হোক, রোহিণী নক্ষত্রে যদি দেবতা আমাদের জানতে হয়, তাহলে দেবতা হচ্ছেন ব্রহ্মা। তাহলে ব্রহ্মাকে অন্নের কারক। তাই রোহিণী অন্ন প্রদান করতে পারে, না খেয়ে যে অন্ন দিতে পারে সে রোহিণী। তাই অন্যান্য পজিটিভ নক্ষত্রের মধ্যে রোহিণী খুব ইম্পর্টেন্ট একটি নক্ষত্র। ধরুন রোহিণী শব্দটি এসছে রোহন থেকে। রোহন মানে আরোহণ, এগোচ্ছি, উঠছি, ভালো কিছু ঘটছে, এটা রোহিণীর সাথে কিন্তু কানেক্টেড। তাই রোহিণীকে আমি পজিটিভ শ্রেণীর নক্ষত্র হিসেবে ধরব, শুভ নক্ষত্র হিসেবে ধরব, এবং সেই পেয়ারি পেয়ারি নক্ষত্র, কিউট নক্ষত্র রোহিণী। এই রোহিণীর দেবতা কি? ব্রহ্মা। ব্রহ্মা দেব রোহিণী নক্ষত্রের দেবতা হলেন ব্রহ্মা। তাই তো রোহিণী দান করার ক্ষমতা রাখে, না খেয়ে দান করার ক্ষমতা রাখে। রোহিণীর মধ্যে এটা মারাত্মক। একটা রিলেশনশিপে আছে, বুঝলো তার অপোনেন্ট আরেক জায়গায় অ্যাটাচড হয়ে গেছে, রোহিণী এক বাক্যে সেই রিলেশনশিপ থেকে বেরিয়ে আসতে পারে ওই মানুষটিকে ভালো রাখার জন্য। মানে রোহিণীর ক্যাপাসিটি প্রচুর। আমরা এবার এই রোহিণী নক্ষত্রের স্বাস্থ্যের দিকটা একটু জেনে নিই। রোহিণীর 2026-এ হেলথ আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রথম দিকে বেশি ভালো, মানে জুন পর্যন্ত।
তারপরে যে স্বাস্থ্যের অবনতি হয়ে যাবে, ব্যাপক স্বাস্থ্যের ক্ষতি হয়ে যাবে, বিষয়টা তো তেমন নয়। তবে প্রথম দিকে স্বাস্থ্য উন্নতির সম্ভাবনাটা বেশি। মানসিক চাপ বা মানসিক স্বাস্থ্যের দিকটা? রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের মেন্টাল প্রেশার 2026-এ কম থাকবে, কারণ রোহিণীর অনেক ক্লিয়ার কনসেপ্ট বিল্ড আপ হতে পারে 2026-এ। অনেক ক্ষেত্রে হয়তো কোনো একটা বিষয় নিয়ে রোহিণী 2 বছর ভেবেছেন, 6 মাস ভেবেছেন, বাট ডিসিশন নিতে পারেননি। এরকম ক্ষেত্রেও রোহিণীর কিছু সঠিক ডিসিশন 2026-এ আসবে। মানে স্বাস্থ্য নিয়ে খুব একটা ভয়ের কিছু নেই। স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য নিয়ে ভয়ের কোনো জায়গা 2026-এ নেই। বেশ, এবার আমরা একটু শিক্ষার দিকটা দেখব। শিক্ষার ক্ষেত্রে যদি প্রাথমিক, উচ্চ প্রাথমিক, একে একে সব শুনবো। আমি ব্যক্তিগতভাবে মনে করি রোহিণীর 2026 সালে আগ্রহ বাড়তে চলেছে। একটা মানুষের বা একজন জাতক জাতিকার যখন আগ্রহটা বেড়ে যায় না, তখন তাকে কিন্তু কেউ থামাতে পারে না। একদম। আর এই আগ্রহটা কেউ সৃষ্টি করতে পারে না, আগ্রহটা নিজে থেকে আসে। 2026 সালে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের আগ্রহ থাকছে, এডুকেশনাল আগ্রহ থাকছে, এডুকেশনের দিক থেকে তাদের ডেভেলপমেন্টের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, এবং প্রভূত পরিমাণে আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, যে কারণে পড়াশোনায় তার ইমপ্রুভমেন্ট দেখার মতো হবে। কিছু কিছু ক্ষেত্রে আত্মসচেতনতা বৃদ্ধিপ্রাপ্ত হবে। একটা ভুল করছিল, সেই ভুল থেকে বেরোনোর পরিকল্পনা করলো, সো কোনো জায়গায় সেই ভুল থেকে বেরিয়ে পরিকল্পনা করে একটা বেটার জায়গায় যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। এটা রোহিণীর ক্ষেত্রে খুব শুভ, যে এডুকেশনে ভুল হচ্ছিল, পড়াশোনার যে স্ট্র্যাটেজি থাকে সেটা ভুল হচ্ছিল, বা কোনো একটা রিলেশনশিপ, কোনো একটা অন্য বিষয়, একটা বাচ্চা হয়তো মাধ্যমিকে পড়ে, সে খেলার নেশা পেয়েছে, হতে পারে। একজন বাচ্চা হয়তো একাদশ শ্রেণীতে পড়ে, সে একটা ভুল রিলেশনশিপে জড়িয়েছে। তাহলে এমন কোনো বিষয় যেটা তাকে ডিটাচড করছে তার প্রপার এডুকেশন লাভের ক্ষেত্রে, সেই জায়গা থেকেও রোহিণীর ইমপ্রুভমেন্টের সম্ভাবনা প্রবল। তাহলে দিন শেষে আমি মনে করি রোহিণীর এডুকেশনাল ক্ষেত্রে যে সকল বাধা তারা ফেস করছিলেন, সেই বাধাগুলো কিন্তু কাটতে পারে, বিশেষ করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত। এবার আপনি যদি বলেন যে দাদা তারপরেও তো এডুকেশন হয়, ওখানে তো শেষ নয়, এটা তো সত্য। তাহলে তার পরের এডুকেশনের ক্ষেত্রেও রোহিণী কি পিছিয়ে থাকবে? কেন পিছিয়ে থাকবে? তার পরের এডুকেশনের ক্ষেত্রেও রোহিণীর সময়টা ভালো। হায়ার এডুকেশনে বিশেষ করে, হ্যাঁ, এবার পেশাদারি কিছু শিক্ষা থাকে যেটাকে আমরা বৃত্তিমূলক বা প্রফেশনাল এডুকেশন বলি, কিছু এডুকেশন থাকে অন্য শ্রেণীর। তাহলে কোনো না কোনোভাবে এডুকেশনাল দিক থেকে আমি বিশ্বাস করি রোহিণী হায়ার বিষয়েও এগোবে, এবং একাডেমিক লাইনে, বিশেষ করে আমি প্রফেশনের থেকেও এবার মনে করি রোহিণীর একাডেমিক লাইনে শাইন করার সম্ভাবনাটা বেশি 2026-এ। যে আমি গ্রাজুয়েশন করলাম, আমি মাস্টার ডিগ্রি করলাম, আমি বিএড করলাম, আমি এমএড করলাম, আমি ডিএড করলাম, আমি পিএইচডি করলাম, আমি পোস্ট ডক করলাম। সো এই যে রিসার্চ অ্যান্ড এডুকেশন, আরএনডি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এই রুটে রোহিণীর ম্যাসিভ গ্রোথ আমরা এক্সপেক্ট করতে পারছি। ফরেন এডুকেশনের ক্ষেত্রে কোনো সম্ভাবনা? 100% সম্ভাবনা 26-এ আছে। এডুকেশন যেখানে যেখানে আছে সেখানেই রোহিণী শাইন করবে, ফরেন এডুকেশনেও শাইন করবে, এবং কোনো না কোনোভাবে আমরা দেখতে পারবো রোহিণী নক্ষত্রের শাইন করার সম্ভাবনাটা, সেটা কিন্তু তার দেশীয় এডুকেশনের ক্ষেত্রেও হবে। তবে আপনি যদি বলেন যে দাদা তাহলে ফরেনে কতটা যেতে পারে, আমি আপনাকে বলছি জন্মস্থান থেকে দূরে গিয়ে এডুকেশন করার প্রবণতাটা অনেকটা বেশি। রিলেশনশিপ নিয়ে বললে যে ভুল রিলেশনশিপে জড়িয়ে যেতে পারে, তো এবার আমরা রিলেশনশিপটাকে একটু শুনি। রোহিণী ইমোশনাল, এক্সট্রিমলি ইমোশনাল। আর হয় না, দেখুন সবার ক্ষেত্রেই আমরা ফার্স্ট লাভটাকে ভুলতে পারি না। এবার সে খুব ভাগ্যবান বা ভাগ্যবতী যে ফার্স্ট লাভ পেল, সেটা আলাদা ইস্যুস, এবং আমি মনে করি এই কপাল হয়তো 100 জনের মধ্যে একজনেরও পাওয়া নাও যেতে পারে, হয়তো 10,000 জনের মধ্যে 2 জন পাওয়া গেল। যাই হোক, রোহিণীর ফার্স্ট লাভ টেকার সম্ভাবনাটা ইউজুয়ালি কম হয়। এরা রিলেশনশিপ নিয়ে খুব সিরিয়াস হওয়ার চেষ্টা করলেও দেখা যায় সমস্যা, এবং এরা খুব আঁকড়ে ধরতে চায়। অপোনেন্ট
মিসবিহেভ করছে। রোহিণী কিন্তু ছাড়তে চায় না সহজে। এবার তখন তলানিতে ঠেকে গেছে, আর অপশান নেই, দেন দে হ্যাভ টু টেক আ ডিসিশন। 2026-এর কথা যদি বলি, রিলেশনশিপটা খুব ইম্পর্টেন্ট রোহিণীর। আমি মনে করি রোহিণীর নতুন সম্পর্কের যোগ দেখা যায়। এক্সট্রা ম্যারিটালের হাতছানি আসতে পারে রোহিণীর। দেখুন, আমি বলার কেউ নয় যে সে অ্যাকসেপ্ট করবে কি করবে না। একদম একদম। অবশ্যই পরিস্থিতির উপরে ডিপেন্ড করে তার সিদ্ধান্ত। যদি দেখা যাচ্ছে পরিস্থিতি নিতান্তই খারাপ, অপশান নেই, দেন অনলি দে ক্যান থিঙ্ক, আদারওয়াইজ তো আমি মানাই করব। আর এমনিতে যারা একটু এক্সট্রা সম্পর্কে আছেনও, তাদের সম্পর্কের জায়গাটাও খুব ভালো জায়গায় রোহিণীর নেই। মানে বিষয়টা কীরকম, আমি একটু এক্সাম্পল দিই। ধরুন, রোহিণী নক্ষত্রের একজন জাতক বা জাতিকা, তিনি একটা সম্পর্কে আছেন এবং সেই সম্পর্কে লাঞ্ছনা, বঞ্চনা, মিথ্যা, লয়ালিটির অভাব, সো অ্যান্ড সো কনস্ট্যান্টলি চলছে। দেন হি অর শি ডিসাইডেড টু মুভ অন অর অ্যাটাচড উইথ সামওয়ান এলস। স্বাভাবিক, খুব স্বাভাবিক নিয়ম। এক জায়গায় সে প্রতিদিন লাঞ্ছনা পাচ্ছে, আর একজন অকৃত্রিমভাবে ভালোবাসছে। তো যে কোনো মানুষ তার মেশিন নয়, তো রোবট নয়, তার সেই দিকে মন যাবে। কতবার রেজিস্ট করবে? একবার করলো, দুবার করলো, 10 বার করলো, 10,000 বার করলো, তারপরে হবে কি? নাও হতে পারে। এবার প্রশ্ন হলো, সেই জায়গায় প্রথম অল ইজ ওয়েল, সব ফাইন। একটা টাইমের পরে রোহিণী সিমিলার ঘটনা সেখানে অ্যাচিভ করে, এবং এটাই রোহিণীর জীবনচক্রের সব থেকে কষ্টের জায়গা, যে যেখানে ভালোবাসা পেতে চায় সেই জায়গাটায় গিয়ে বাধা পায়। তাই রোহিণী একটা টাইমের পরে কিনা বিশ্বাস করতে পারে না কাউকে, আধ্যাত্মিক হয়ে যায়, এবং এই জায়গায় তার কষ্ট পাওয়ার কোনো চান্স নেই। কি করলে সম্পর্ক ঠিকঠাক থাকবে? রোহিণীর সম্পর্ক ঠিকঠাক করার জন্য কিছু বিষয় খুব ইম্পর্টেন্ট। ধরতে হবে, আবার ছাড়তে হবে। বিষয়টা খুব ইন্টারেস্টিং। একটা সময় কি হলো, একজন ব্যাঙ, একটা ছোট্ট গল্প বলি। একটা ব্যাঙ, সে ঈশ্বর ভক্ত, আর একজন সাপ, সেও ঈশ্বর ভক্ত। এখন কয়েকদিন ধরে দুজনেই কিছু খেতে পারেনি, ব্যাঙও খেতে পায়নি, সাপও খেতে পায়নি। তো সকালবেলায় সেদিন ঈশ্বর ওদের কথা শুনেছে, যে যা, দুজনের বরদান দিলাম যে তোদের দুজনেরই আজকে মনোবাঞ্ছা পূরণ হবে। ব্যাঙ সারাদিন বনে ঘুরেছে, প্রচুর খেয়েছে, ওয়েট বেড়ে গেছে তার। আর সাপ তককে ছিল। হঠাৎ দেখে ব্যাঙ, সাপও ব্যাঙের ছোবল দিয়েছে বা খাওয়ার চেষ্টা করছে। তখন ব্যাঙও ভগবানকে ডাকছে, সাপও ভগবানকে ডাকছে, যে ভগবান, তুমি কি কাজ করলে? আমি তোমার এত ভক্তি করি। তো ব্যাঙকে ভগবান বলছে, মরে আছিস, মরে থাক। আর সাপকে বলছে ভগবান, ধরে আছিস, ধরে থাক। ব্যাঙ ভগবানের কথা শুনেছে, চুপ করে বসে আছে, সে নড়ছে না, কারণ ভগবান কি বলেছে? মরে থাকতে। আর সাপকে ভগবান কি বলেছে? ধরে আছিস, ধরে থাক, নড়বি না। এবার সাপও চুপচাপ, ব্যাঙও চুপচাপ। রাত অতিবাহিত হচ্ছে, 1টা বাজলো, 2টো বাজলো, 3টে বাজলো। সাপ দেখছে ঠিক আছে, ব্যাঙ মনে হয় এতক্ষণে অক্কা পেয়েছে। এবার ও একটু গালটা হালকা করে ছেড়ে ভালো করে নিতে গিয়েছে, ওই ফাঁকে ব্যাঙ দিয়েছে লাফ। ব্যাঙ এবার আস্তে আস্তে বাড়ি চলে গেল। সাপ ভগবানকে বলছে, ভগবান, তুমি আমার সাথে এমন কেন করলে? তখন ভগবান বলছে যে, তোকেও তো বলেছিলাম ধরে আছিস, ধরে থাকতে, তুই কেন আগ বাড়িয়ে ওকে খাওয়ার জন্য আবার ছাড়তে গিয়েছিস? তাহলে বিষয়টা এই জায়গায়, রোহিণী জানে সব কিছু, কিন্তু বেশি ধরতে গিয়ে রোহিণী হাতছাড়া করে ফেলে। রিলেশনশিপটাকে সে বুঝছে কষ্ট দিচ্ছে, একটু ওয়েট করি। সে আরও বেশি আঁকড়ে ধরতে চায়, সম্পর্ক আরও খারাপ হয়। যদিও রোহিণীর সম্পর্ক খারাপ হওয়ার পিছনে 90% দোষ তার অপোনেন্টের থাকে, তাই রোহিণীকে দোষারোপ করার ক্ষমতা আমার নেই। বেশ, রিলেশনশিপ নিয়ে তো একটা গভীর কনভারসেশন হলো। তো এরপরে আমরা যদি একটু প্রফেশনের দিকটাতে যাই, কি ধরনের প্রফেশন এদের জন্য ভালো? রোহিণী চাকরিতেও অনেকটা ডেভেলপ করতে পারে, বিজনেস তো রোহিণী করে, আর সেলফ প্রফেশনে রোহিণী অনেক কিছু করেছে সুন্দরভাবে। দেখুন, ওদের জীবনের আপনি যদি দেখেন যে কেমনভাবে বাঁচতে চায়, সুন্দরভাবে বাঁচতে চায়। রোহিণীর মধ্যে পাপ নেই, রোহিণীর পাপহীন,
সুন্দরভাবে বাঁচবো, ভালোভাবে বাঁচবো, সুন্দর করে গড়ে তুলবো, জীবনচক্রটাকে আরো আরোহণ করব, আরোহণ, যদিও রোহণ শব্দের আরো অর্থ আছে কিন্তু। আচ্ছা, এখন মূল কথা হচ্ছে রোহিণী এগোতে চায়, ভালোভাবে বাঁচতে চায়, অন্তরায় আসে। প্রফেশনাল লাইফে রোহিণী 3টে জায়গাতেই সাকসেসফুল। তবে 2026-এর প্রসঙ্গ যদি আমি টেনে আনি, তাহলে আমি তো অবশ্যই বলবো চাকরির ক্ষেত্রে সফলতা রোহিণীর আছে। গভর্নমেন্ট জব, টিচিং জব, যদিও একটা হিউজ টাইম আমরা জানি টিচিং জবের পরিস্থিতি, আমি সেই নিয়ে কোনো রকম বাক্য বিনিময় করব না। তবে হ্যাঁ, 26-এ রোহিণীর টিচিং জব রিলেটেড বিষয়ে অগ্রগতি হতে পারে, একটা প্রবাবিলিটি কিন্তু আছে যে টিচিং জবে রোহিণী এগোচ্ছে, রোহিণী পজিটিভ ভাইবস পাচ্ছে। আর প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে? প্রাইভেট সেক্টর রোহিণীর আপস অ্যান্ড ডাউন থাকে, এবং সেই খুব উল্লেখযোগ্যভাবে ইমোশনাল রোহিণী। প্রাইভেট সেক্টরের জবের ক্ষেত্রে অফিস পলিটিক্স, এর ঈর্ষা তার ঈর্ষা, মানে একটা টাইমে না নিজেকে হারিয়ে ফেলে, নিতে পারে না আর। 2026 এদের নতুন চাকরির ক্ষেত্রে পসিবিলিটিস কতটা? হিউজ পসিবিলিটিস আছে নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে। ক্যাম্পাসিং এর ক্ষেত্রেও আমরা দেখব সাকসেস পাচ্ছে, যারা ক্যাম্পাসিং এ বসছেন, চাকরির জন্য ট্রাই করবেন, তাদের ক্ষেত্রেও একটা অপরচুনিটিস, একটা গ্রোথ পাওয়া যাবে। অ্যান্ড যারা চাকরি করছেন, ইফ ইউ আস্ক মি যে দাদা কতটা প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রেও রোহিণী থেমে অন্তত থাকবে না, দ্যাটস ফর ভেরি শিওর। একটা প্রমোশনাল জায়গা, একটা অ্যাচিভমেন্টের জায়গা, এগুলো আমরা পাবো। আর লে অফের সম্ভাবনা? লে অফের সম্ভাবনা রোহিণীর যে একেবারেই নস্যাৎ করে দিচ্ছি সেটা নয়। আমি বলবো এখানে যদি টিপসের কথা বলি, আমি একটা টিপস দিই এখানে, যে অল্টারনেশন রাখা উচিত। যখন বুঝতে পারছে অর্গানাইজেশনের অবস্থা ভালো নয়, জিনিসগুলো আস্তে আস্তে নেগেটিভ দিকে যাচ্ছে, দে শুড ক্রিয়েট অ্যান অল্টারনেশন। মানে একটা প্ল্যান বি ভাবতে হবে, প্ল্যান সিও ভাবতে হতে পারে। বেশ। চাকরি তো হলো, এবার একটু বিজনেসের দিকে যদি আসি, যে কোন কোন বিজনেস ভালো এই নক্ষত্রের ক্ষেত্রে? 2026-এর পরিপ্রেক্ষিতে বিজনেসের কথা বলবো। 26-এ রোহিণীর বিজনেসের মধ্যে আমরা অনেকগুলো বিষয়কে সিলেক্ট করতে পারি। কাঁচামালের ব্যবসা, ডেয়ারি প্রোডাক্টসের ব্যবসা, লিকুইড দ্রব্যাদির ব্যবসা, খাদ্যদ্রব্যের ব্যবসা। অনেকে জানেন না যে চন্দ্র খাদ্যদ্রব্যের সাথে কানেক্টেড, তাই যারা অপরের খাবার নষ্ট করে, দেখবেন অনেকে আছেন রেস্টুরেন্টে গেল, বিভিন্ন জায়গায় গেল, জল নষ্ট করছে, খাবার নষ্ট করছে। চন্দ্রের প্রভাব নেগেটিভ হয়, প্রচণ্ড পরিমাণে নেগেটিভ হয়ে যায়। আমাদের প্রত্যেকটা হ্যাবিটের সাথেও না গ্রহদের প্রভাব আছে। একজন যে গুরুদের সম্মান করেন না, তার দেবগুরু ভালো হতে পারে না তার হরোস্কোপে। একজন ব্যক্তি যে নারীদের সম্মান করে না, তার ভিনাস ভালো হতে পারে না হরোস্কোপে। একজন ব্যক্তি যে কোনো না কোনোভাবে তার দাদাকে, তার ভাইকে অপমান করেন, ঝগড়া করেন, অশান্তি করেন, তার মঙ্গল হরোস্কোপে ভালো হতে পারে না, বা ভালো হলেও ভালো ফল দিতে পারে না। বলছে পঞ্চমহাপুরুষ যোগ 5টি গ্রহ তৈরি করে, মঙ্গল, বুধ, শুক্র, বৃহস্পতি। এই যে পঞ্চমহাপুরুষ যোগ ভালো ফল কখন দেয়? যখন ওই প্ল্যানেটের ভালো ফলগুলো আমরা করি, সেই হ্যাবিটগুলো আমাদের মধ্যে থাকে। এটা ধরে নেওয়া হয় যার বৃহস্পতি ভালো, তার সাথে গুরুজনদের সম্পর্ক ভালো থাকবে, তার এডুকেশন ভালো থাকবে, তার বাক্য সঠিক থাকবে, তার কথাবার্তা মনে হবে আর একটু শুনি। যার বৃহস্পতি খারাপ, রাহু যুক্ত হয়েছে, তার কথাবার্তা ভালো হবে না, তার গুরুজনদের সাথে সম্পর্ক ভালো হবে না, তার খাদ্যের অভ্যাস ভালো হবে না। অল আর রিলেটেড। এবার আমি মনে করি খাদ্যদ্রব্যের ব্যবসা ভালো চলবে রোহিণীর 2026-এ। আমি মনে করি হার্ডওয়্যারের বিজনেসে সাবধানে থাকতে হবে রোহিণীকে। মেডিসিনের বিজনেস রোহিণীর খুব ভালো চলবে। অলংকারের বিজনেস খুব ভালো চলবে। প্রসাধনী, অলংকার, শঙ্খ আভরণ, জুয়েলার্স খুব ভালো চলবে। অলংকার মানেই জুয়েলারি ব্যবসা, ডেফিনেটলি সেগুলো ভালো চলবে রোহিণীর। রোহিণী ক্যান প্ল্যান ফর দ্যাট। মিষ্টান্ন দ্রব্যাদি, দেখবেন রোহিণী খাওয়াতে খুব পছন্দ করে, এবং হয়তো সব রোহিণী নয়, তবে রোহিণীর কোথাও যেন কি মিষ্টির প্রতি একটা আলাদা ঝোঁক আছে। এবার আজকালকার বাচ্চাদের মধ্যে আমরা দেখেছি মিষ্টি খেতে খুব পছন্দ করে না। এবার এখানের সাথেও সেই যুগের একটা কানেকশন। আজ থেকে 100 বছর আগে আপনি যদি ফিরে যান, আপনি খেয়াল করবেন বিরিয়ানির দোকান কতগুলো ছিল, ছিল না। পাড়ায় পাড়ায় মিষ্টির দোকান ছিল, বিকালে সিঙ্গাড়া হতো, চপ হতো। একদম। তাহলে
সেদিকেই যাবে না ট্রেন্ডস, সেদিকেই তো যাবে ট্রেন্ডসটা। সিগনিফিকেন্টলি সেইভাবে ট্রেন্ডিং পাল্টাচ্ছে, কিন্তু রোহিণী খেতে পছন্দ করে। এবং আশ্চর্যজনক বিষয়, অনেক রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা মিষ্টিও পছন্দ করে। কোন কোন বিজনেস তথাকথিতভাবে খারাপ যেতে পারে? রোহিণীর 2026-এর বিজনেসগুলির মধ্যে একটা তো হার্ডওয়্যারের বিজনেস আমি বললাম, খুব সিকিউরলি করতে হবে। কম্পিউটার গ্যাজেট রিলেটেড যারা আছেন খুব সিকিউরলি করতে হবে। আসবাবপত্রের ব্যবসা সিকিউরলি করা ভালো। মার্বেল টাইলস বা আমি বলবো আবাসন প্রস্তুতের জন্য যে যে দ্রব্যাদিগুলো প্রয়োজন তার ব্যবসাগুলো সিকিউরলি করা ভালো, এতে সুবিধা বাড়বে, লাভ বাড়বে। আচ্ছা, এবার আসি সেলফ প্রফেশনের জায়গাটা রোহিণীর ক্ষেত্রে রোহিণী কতটা? সেলফ প্রফেশনে সর্বদা এগিয়ে থাকে, একদম। রোহিণীর সেলফ প্রফেশনাল জায়গা ভালো। আমি এমনও দেখেছি 40 বছর জীবনে কোনো কাজই করেন, স্বামী সন্তান ফ্যামিলি সব কিছু নিয়ে ছিলেন, ফ্রাস্ট্রেশনের মধ্যে ছিলেন, নাথিং শি গেট। তারপরে গিয়ে মনে হলো যে একটা অনলাইন মাধ্যমে বিজনেস করে একটা কাপড়ের দোকান খুলবে, মারাত্মক শাইন করেছে। তো রোহিণী তার সেলফ প্রফেশনে প্রভূত পরিমাণে অগ্রগতি জীবনচক্রে তৈরি করতে পারে, কারণ এদের সৃজনশীল চিন্তাধারা ভালো, তো বরাবরই চিন্তাধারা ভালো, রুচি ভালো, স্টাইলের যে সেন্স প্রচণ্ড পরিমাণে স্ট্রং রোহিণীর। সো এগুলোর কারণে রোহিণী খুব এগোতে পারে, ব্যবসা সেলফ প্রফেশন খুব ভালোভাবে এগোতে পারে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার প্রচুর দেখবেন রোহিণী নক্ষত্রের জাতক জাতিকা আছে। অর্থনৈতিক দিকটা যদি একটু বলো। কাজ যেহেতু ভালো যাবে, স্বভাবতই অর্থনৈতিক দিক ভালো যাবেই। আর দ্বিতীয় বৃহস্পতি 12 বছর পর থাকছে রোহিণীর, মানে বৃষ রাশির, এবং সেটা জুন পর্যন্ত খুব ভালো একটা ট্রানজিট বৃষ রাশি বছরের প্রথমেই পাচ্ছে। তো ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে একটু বেশি স্টেবিলিটি এটা কিন্তু রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা পেতে চলেছেন। রোহিণীর এই বিষয়ে একটা অগ্রগতি দেখবো যে ফাইন্যান্স বাড়ছে, তার ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা ডেভেলপড হচ্ছে। দুটো জিনিস ইম্পর্টেন্ট ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের জন্য, ব্যয় নিয়ন্ত্রণ আর রানিং আয়। দুটো বিষয়ের ব্যালেন্স না থাকলে কারোরই ফাইন্যান্স ভালো থাকে না, রাজার ধনও পড়িয়ে যায়। তো দুটো বিষয়কে ব্যালেন্স রোহিণীকেও করতে হবে, অর্থকেও ভালোবাসতে হবে একটু, তাহলে অনর্থটা কম হবে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটা বাড়বে। সেক্ষেত্রে সেভিংস কতটা হতে পারে? সেভিংস রোহিণী করে কম বেশি। 2026-এও আমরা সেভিংসের ক্ষেত্রে যে একটা স্টেবিলিটির জায়গা পাবো, একটা সেভিংসের প্রবাবিলিটি ডেভেলপড করবে রোহিণীর, এবং খুব হাই চান্স আছে সেভিংসটা বাড়লো, খুব হাই চান্স আছে সেভিংস বৃদ্ধির। আর ইনভেস্টমেন্টের জায়গাটা মানে ঠিকঠাক কিছু সেভিংস ইনভেস্টের মধ্যে দিয়েও হবে, লাইক কোনো প্রপার্টি পারচেস করলাম, কোনো একটা ইনমুভেবল প্রপার্টি পারচেস করলাম। তবে গাড়ি কেনার ক্ষেত্রে আমি রোহিণীকে 2026-এ কিন্তু বারণ করব। এবার আপনি যদি বলেন দাদা কেন, হতে পারে যে একটা কি কারণে গাড়ি কেন কিনবে না। অ্যাকচুয়ালি রোহিণীর 2026-এ গাড়ি আসতেই চালাতে হবে, একটু অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি হালকা দেখছি। সো হট করে নতুন গাড়িতে ইনভেস্টমেন্ট না করাই ভালো। এবার যে গাড়ির বিজনেস করে তাকে তো গাড়ি কিনতে হয়, একদম বিজনেস হিসেবে সেটা ভাবা যেতে পারে, মানে নিজের জন্য না, পার্সোনাল ইউজের জন্য। আমার মনে হয় যদি তার অল্টারনেশন থেকে থাকে, এখন নাও একজনের কোনো অল্টারনেশন নেই, শি অর হি হ্যাজ টু ড্রাইভ, তখন তো অপশন নেই। প্রপার্টি নিয়ে যখন বললে, তো প্রপার্টিটাই আমরা একটু ডিটেলসে জানবো তোমার থেকে। দেখুন, প্রপার্টি প্রাপ্তির বা স্থায়ী সম্পদ প্রাপ্তির সম্ভাবনা রোহিণীর দেখা যায় প্রথম 6 মাস। রোহিণীর প্রপার্টি রিলেটেড বিষয়বস্তুগুলির জন্য পজিটিভিটি বেশি থাকবে। সো যে সমস্ত রোহিণী নক্ষত্রে জাতক বা জাতিকারা প্রপার্টির পরিকল্পনা করছেন তাদের একটা ইমপ্রুভমেন্ট আমরা পাবো, একদম কনফার্ম ইমপ্রুভমেন্ট পাবো, যেটা আমি মনে করি যে একটা সচেতনতা দিতে পারে, একটা স্টেবিলিটি দিতে পারে। অ্যান্ড কোনোভাবে প্রপার্টির সাথে ইনহেরিটেন্সটা খুব জড়িত না, এই ইনহেরিটেন্স প্রপার্টির ক্ষেত্রেও রোহিণীর টাইমিং কিন্তু ভালো যাবে। ইনহেরিটেন্স প্রপার্টির ক্ষেত্রেও রোহিণীর কিছু অ্যাচিভমেন্ট হতে পারে। তবে মামার বাড়ির দিক থেকে যদি কোনো প্রপার্টি পাওয়ার যোগ থেকে থাকে, এখন কারণ নেই সেখানে কি করে পাবে, বাট হ্যাঁ অনেকদিন ধরে দেখা যাচ্ছে একটা বিষয় নিয়ে কনফিউজড, পাচ্ছে না, প্রবলেম হচ্ছে, সেই জায়গাগুলো থেকে প্রাপ্তির সংযোগ কিন্তু হিউজ।
পেতে পারে। এবার আছে একটু ম্যারেজ লাইফ, ম্যারেজ, লাভ, অ্যারেঞ্জ সব কিছু। রোহিণীর ম্যারেজ লাইফের জায়গাটা প্রথমে বলি, বিশেষ করে যারা বিবাহিত, মধ্যম, অনেক ঘাত প্রতিঘাতের মধ্যেও রোহিণী সংসারটা করে, সংসার ছাড়তে চায় না। ডিভোর্সের সম্ভাবনা নেই বললেই চলে, দেব না ডিভোর্স, বাবার বাড়ি থাকবো, এরকমও দেখেছি, আমৃত্যু হচ্ছে, মানে সেপারেশনে আছে কিন্তু অথচ divorce ডিভোর্স দেবে দেবে না। না। বা দেখেছি যে হাজবেন্ড অন্য জায়গায় চলে গেছে, আরেকজনের সাথে সংসার করছেন, তারপরেও ডিভোর্স দেবে না। মানে রোহিণীর মধ্যে এই জায়গাটা খুব মারাত্মক, মানে ভালোবাসাটা, অকৃত্রিম ভালোবাসা বলতে যেটা আমরা বুঝি, যেটা সবাই চায় যে কেউ একজন আসুক যে অকৃত্রিমভাবে ভালোবাসবে, এটা রোহিণী দিতে পারে। আর একটা কথা এখানে মাথায় রাখতে হবে, রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে ম্যারেজ লাইফ 2026-এ মধ্যম, একটু আপস অ্যান্ড ডাউন থাকবে, এটা নয় যে পুরোপুরি স্মুথ চলবে, একটু আপস অ্যান্ড ডাউনের জায়গা তো থাকবে, তবে তার মধ্যেও ডেভেলপমেন্ট, অ্যাচিভমেন্ট, গ্রোথ, অপরচুনিটি, সো অ্যান্ড সো বিষয়বস্তুগুলো থাকছে। যারা বিবাহের কথা ভাবছে, লাভ, অ্যারেঞ্জ, তাদের ক্ষেত্রে কি বলতে চাও? যারা ম্যারেজের কথা ভাবছেন, লাভ ম্যারেজের ক্ষেত্রে রোহিণীকে আমি বলবো, দেখুন আমি বলবো না যে বিয়ে করতে হবে না, এটা তো খুব অবাস্তব কথা। হ্যাঁ, বিয়ের যোগ আছে, যদি পরিস্থিতি সব ঠিকঠাক থাকে, দে ক্যান প্ল্যান ফর ম্যারেজ, সিম্পল। মানে তাড়াহুড়ো করার কোনো খুব দরকার নেই। তাড়াহুড়ো না করাই রোহিণীর জন্য আমি বলবো ভালো, কারণ রোহিণীর ম্যাক্সিমাম ক্ষেত্রে অল্প বয়সে বিয়ে হয়ে যেতে পারে, তারপর থেকে জীবনচক্রে নানা প্রবলেম আসতে পারে, তো তাড়াহুড়ো করাটা তো কোনোভাবে ঠিক হবে না। রিলেটিভসের দিক থেকে রোহিণীর কেমন? রোহিণী সবার সাথে খুব পোলাইট ব্যবহার, আচার আচরণ, বাট অবাক লাগে এই জায়গায় যে রোহিণী, হস্তা, রেবতী এদেরও শত্রু থাকে, and রোহিণীর শত্রু থাকে, রিলেটিভসের মধ্যে প্রচুর সমস্যা থাকে। যেহেতু রোহিণী, ধরুন একই পরিবারে 3টে বাচ্চা, একজন রোহিণী আছে আর বাকি 2জন দুরকম, এখন রোহিণী তো সবার কাছে সেই ভালোবাসার পাত্র বা পাত্রী, বাকিদের ঈর্ষা হবে, আর যেখানে ঈর্ষা হবে সেখানে শত্রুতা আসবে। এটা কি মায়ের দিক থেকে বেশি না বাবার দিক থেকে? রোহিণীর দুদিক থেকেই শত্রুতা আছে, ইভেন রোহিণীর সব জায়গাতেই শত্রুতা আছে, অফিসেও আছে, বেশি ভালোবাসা পাচ্ছে বলে শত্রুতা আছে, ভালো যদি বাসা নাই পেতো শত্রুতা পেতোই না। এর থেকে কি ক্ষয়ক্ষতির কোনো সম্ভাবনা আছে? মানে খুব বুঝতে পারেন এরা, কিন্তু ক্ষয়ক্ষতি হয় আচ্ছা, অনেক সময়, অন্যরকম ভাবে, অতিপ্রাকৃত ভাবেও ক্ষয়ক্ষতি পায় এরা, তন্ত্র মন্ত্র বিভিন্ন রকম বিষয়ের থেকেও এদের জীবনচক্রে জটিলতা আসে, তার মানে তো ক্ষতি ক্ষতি হতেই হয়, পারে। ক্ষতি হয়। 2026-এও সেফ থাকতে হবে, একদম সেফ গার্ডে থাকতে হবে রোহিণীকে। এই এই ক্ষেত্রে কিভাবে সাবধান থাকতে বলছো? মিশুক সবার সাথে, আবার না মিশুক, মানে বুঝে মিশু। বুঝে মিশুক, এবং তার মধ্যে একটা লিমিটেশন রাখুক যে কতটা মিশতে পারি আমি, এগুলো মাথায় রাখতে হবে। এদের ফ্রেন্ড সার্কেল বা বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল প্রচুর, চেনাশোনা প্রচুর থাকে, মেলামেশা জায়গা প্রচুর থাকে, অনেকের রিলেশনশিপ ব্যর্থতা হয়ে ফ্রেন্ড সার্কেলের কারণে জীবনে বেঁচে থাকার একটা সংকল্প চলে আসে, স্ট্রং ফ্রেন্ড সার্কেল থাকে রোহিণীর, তবে তার মধ্যেও শত্রুতা আছে। রোহিণীর শত্রু সব জায়গায়, মানে ভালোবাসছে যেহেতু হ্যাঁ, সবাই। রোহিণীর শত্রু সব জায়গায়। বেশ, রোহিণী হয়তো সব জায়গায় লিডার নয়, কিন্তু একটা উল্লেখযোগ্য, নোটিশেবল। বাবা মায়ের দিকটা একটু শুনে নিই, প্রথমে তাদের সাথে সম্পর্ক শুনি, তারপরে রোহিণীর বাবা মার সাথে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সম্পর্ক ভালো থাকে, বাবার সাথেও পৃথকভাবে সম্পর্ক ভালো থাকে, মায়ের সাথেও সম্পর্ক ভালো থাকে, এবং খুব ইন্টারেস্টিং যদি আমি বলি তাহলে এদের বাবা মার সাথে সারা জীবনই বন্ডিং ভালো থাকে, 26-এও ভালো বন্ডিং থাকবে। আর এবার স্বাস্থ্য। দেখুন, এক জায়গায় যখন ঘটিবাটি থাকছে না, ঠুংঠাং হবেই, হতেই পারে, বাবার সাথে একদিন ঝগড়া হলো, মায়ের সাথে একদিন ঝগড়া হলো, তবে রোহিণীর মায়ের সাথে অ্যাটাচমেন্ট বেশি হয়, আর ভাইস ভার্সা হতে পারে যে ছেলে সন্তান মায়ের সাথে বেশি অ্যাটাচমেন্ট, মেয়ের সন্তান বাবার সাথে বেশি অ্যাটাচমেন্ট। বাবা মায়ের স্বাস্থ্য কেমন বুঝতে পারি? খুব মেজর কিছু নেগেটিভিটি রোহিণীর নেই, মোটামুটি ঠিকঠাকই থাকবে। আমরা একটু পলিটিক্যাল ফিল্ডটা জানবো, যে রোহিণীর ক্ষেত্রে কতটা effect? রোহিণী পলিটিক্যাল ফিল্ডে অনেক দূর এগোতে পারে, কিন্তু লিডিং করতে গিয়ে বিপদে পড়ে। রোহিণীর পলিটিক্যাল কানেকশন আছে, থাকে, কিন্তু ওই যে বললাম যে একটা সার্টেন টাইম যাওয়ার পর ওরা নিজেরাই হয়তো আর এগোলো না, এরকম একটা বিষয়বস্তু চলে আসে।
মানে ধরে রাখতে পারে না জিনিসটা। না, সম্ভাবনা কমছে। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এদের ক্ষেত্রে তুমি কি বলতে চাও? এত কিছু আমরা শুনলাম, তো মূল মন্ত্রটা কি, কি টিপস দিতে চাও? দেখুন, রোহিণী নক্ষত্র আবেগপ্রবণ, কেয়ারিং, প্রচণ্ড কেয়ারিং, প্রচণ্ড ইমোশনাল। এদের যদি জীবনে ভালো থাকতে হয় তাহলে ইমোশনটাকে আগে একটু কমাতে হবে। কিভাবে কমাবে? এবার ইমোশন কমানোর জন্য রেগুলার প্র্যাকটিস দরকার, আর রেগুলার কাউন্সিলিং দরকার, বিষয়গুলোকে উপলব্ধি করা দরকার, এবং অবশ্যই নিজেকেই কমাতে হবে। এখানে তো কোনো মেশিন নেই না। যে হট করে গেল পার্সেন্টেজ ডিক্রিজ করে দিল, এরকম তো হয় না। সো পার্সোনাল অভিজ্ঞতা থেকে শিখতে হবে যে ইমোশনটা কমায়। ইমোশন কমানোর জন্য সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হলো কিছুটা লং ডিস্টেন্স মেনটেন করা, যে কোন জায়গাটায় আমি ইমোশন বেশি ফেস করছি, এবং কিছু মোটিভেশনাল বিষয়বস্তুর সাথে রেগুলার কানেক্টেড থাকা। ফিজিক্যাল, মেন্টাল বোথ এক্সারসাইজ নিডেড, এটা করা দরকার। এবং নিজেকে ব্যস্ত রাখা। আপনি ইমোশন হয়েছেন, কষ্ট পাচ্ছেন, মানুষটার কথা মনে পড়ছে, বা হোয়াট এভার একটা বিষয়ের কথা মনে পড়ছে, যখন আপনি অন্য একটা ম্যাটারে ব্যস্ত থাকবেন না, আপনার ওই জায়গাটা অনেকটা কমে যাবে। তো সেটা করা উচিত। অনেক ধন্যবাদ দাদা তোমাকে। আজকের মতো এই এপিসোডটি এখানেই শেষ করলাম। আমরা আবার ফিরে আসবো নক্ষত্রভিত্তিক পডকাস্টের অন্য একটি নতুন এপিসোড নিয়ে। নমস্কার। নমস্কার।